এই আওয়ামী লীগ এরকম থাকলে দেশের মানুষ এখন বুঝে গেছে, গ্রাম দেশের মানুষ বুঝে গেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমরা আর বাঁচতে পারবো না। সেই জন্য যে করে হোক মানুষ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। আওয়ামী লীগে অন্য কোনো সরকার আসতে হবে। জনগণের যারা কল্যাণ চায়, ভালো চায়, তাদের সরকার মানুষ দেখতে চায়। এবং সেজন্যই মানুষ একটা পরিবর্তন, আর এই পরিবর্তনের জন্য আমরা বলছি যে পরিবর্তনের জন্য প্রয়োজন দেশে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। কেন বলছি? প্রথম কথা, হাসিনার অধীনে আমরা যতগুলো নির্বাচন দেখেছি, কোনো নির্বাচনই সুষ্ঠু হয়েছে কেউ বলবে না, বিদেশিরাও বলে না। হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি এবং সুষ্ঠু হবেও না ভবিষ্যতে, আগামীতে। তারপরে আরো বলছি এই কারণে যে হাসিনা যে এখন সরকার, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। ভোটে নির্বাচিত নয় বলে তাদের অধীনে নির্বাচন হতে পারে না। আজকে পার্লামেন্ট বলে কিছুই নাই। হাসিনারা ক্ষমতায় থাকার জন্য পার্লামেন্ট রেখে নির্বাচন করার ব্যবস্থা করেছিল। আমাদের 2014 সালের নির্বাচনে এরা তো ভোটই পায় নাই, এরা পার্লামেন্টের মেম্বার থাকার যোগ্য নয়। কাজে পার্লামেন্ট ভেঙে দিয়েই নির্বাচন দিতে হবে। এই পার্লামেন্ট রেখে নির্বাচন হবে না। আর হাসিনার অধীনেও নির্বাচন হবে না। আমরা বিএনপি, আমরা নির্বাচনের দল, আমরা নির্বাচন করব। ওই বাইরে রাখতে চেলেই রাখা যাবে না, নির্বাচন করব আমরা। সেই ব্যবস্থা ছাত্রদল করতে হবে। আমরা নির্বাচন করব, কিন্তু সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, হাসিনার অধীনে নয়। সেই নির্বাচনে এদেশে হবে, কারণ সারা পৃথিবী বুঝে গেছে যে হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, হবে না, সেটা মানুষে বুঝেছে। তাই ছাত্র দলের নেতৃবৃন্দকে বলবো যে তোমাদেরকে আরো সুশৃঙ্খল হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এবং দলে যাকে যেখানে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব তোমরা সুন্দরভাবে যে তিনটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যেটা আওয়ামী লীগের মধ্যে নাই কিন্তু আমাদের মধ্যে আছে, তোমাদের মধ্যেও আছে, থাকতে হবে। ঐক্য, ঈমান, শৃঙ্খলা, তিনটা জিনিস অত্যন্ত জরুরি। ঈমানও ঠিক রাখতে হবে, শৃঙ্খলা ঠিক রাখতে হবে।